আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলন মিয়া। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 সেশনে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আজকে আমি আবৃত্তি করতে যাচ্ছি আমার নিজের লেখা একটা কবিতা। কবিতার নাম আজ আমি বলছি একজন কৃষকের কথা। আজ আমি বলছি একজন কৃষকের কথা, আজ আমি বলছি আমার বাবার কথা। ধরণীর বুকে যিনি নীরব এক যোদ্ধা, অন্যের অগ্নিতে যার জীবনগাথা। চৈত্রের মাটি যখন রৌদ্রে পুড়ে দগ্ধ, শুষ্ক ধূলিকণা যখন ক্রন্দনে মগ্ধ, তখনও তার কপালের লবণাক্ত ঘাম ধারা উর্বর মন্ত্রে ভূমিকে করে পবিত্র। দুপুরে দহন দগ্ধ প্রখর প্রহরে যখন পক্ষী ও শিথিল ডানায় ছায়া খোঁজে, তিনি তবু অনল অবহেলা করে নিরন্তর। শ্রমের শঙ্খ বাজিয়ে এগিয়ে যান অদম্য ঘরে। কালবৈশাখীর করাল কণ্ঠ যখন গর্জে, আকাশ জুড়ে তিমিরের তাণ্ডব নৃত্য সাজে। বিদ্যুৎ রেখা যখন ভীতির বান ছুড়ে দেয়, তখনও তার অন্তল অবিচল, নির্ভয় ও অচঞ্চল রয়। গামছা বাঁধা মস্তকে দীপ্ত পদচারণায় প্রকৃতির প্রতাপের সম্মুখে বুক প্রসারয়। মনে হয় যেন যুদ্ধের প্রান্তরে তিনি এক সৈনিক। প্রকৃতির বিরুদ্ধেই রচনা করেন জীবন অভিযান মহাকাব্যিক। এভাবেই তিনি অম্লান শ্রমের অগ্র রচনা করেন সোনালী শস্যের জয়গাথা। ক্ষুধার্ত পৃথিবীর মুখে তুলে দেন অন্ন, নিজেকে বিলিয়ে দেন নীরব তপস্যার প্রথায়। আমি তাই প্রণত হই সেই মহান কৃষকের তরে, আমি তাই নতশির হই সেই আমার পিতার দ্বারে। যার ঘামে রচিত আমার অস্তিত্বের ভিত্তি, তিনিই আমার গর্ব, তিনিই আমার অনন্ত শক্তি।